হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো চলে এলাম আজকে একটি আরও নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা করতে চলেছি সুবিদ্যাস স্যারের ম্যাথ বইয়ের অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারটি। তো এর আগের ভিডিওতে আমি 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক করে রেখেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে আসো। আজকে করবো 11 দাগা থেকে। তো চলো দেখা যাক। তো 11 দাগা কী বলেছে? 11 দাগা কী বলেছে? 11 দাগা বলেছে 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6। তো কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত? তো 3 ব্যক্তির বর্তমান বয়সের সমষ্টি 171 বছর। 171 বছর, ঠিক আছে। এবার বলেছে 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6। তো এটা 8 বছর আগে ছিল, 8 বছর আগে এটা ছিল। আর বর্তমান বয়সের সমষ্টি এটা। তো বর্তমান বয়সের সমষ্টির সাথে এটা আমরা সমান করতে পারবো না, কারণ এটা 8 বছর আগেকার রেশিও আর এটা বর্তমান বয়সের রেশিও। তো 8 বছর আগে যে রেশিওটা ছিল, আমরা 8 বছর আগেকার বয়সের সমষ্টি কত ছিল সেটা বার করব। সাপোজ ধরো এদের এখন এত বয়সের 3 জনের বর্তমান বয়সের সমষ্টি এত। তো 8 বছর আগে 3 জনের বয়স কত ছিল? 3 জনের বয়স 8 করে কম ছিল। এখন যত বয়স 3 জনের, 3 বছর 8 বছর আগে 3 জনের বয়স 8 করে কম ছিল, তাই না? এখন এদের বয়স বর্তমান বয়স 171। তো 8 বছর আগে 3 জনেরই 8 বছর করে কম ছিল, অর্থাৎ 8 3 24 বছর কম ছিল। তো 24 এখান থেকে বিয়োগ করে দিলে পাচ্ছি আমরা 4 আছে কয় 7 147। তো 147 বছর পাচ্ছি। তো এইটা 8 বছর আগে তাদের 3 জনের বয়সের সমষ্টি ছিল 147 পাচ্ছি। তো আমাদের 8 বছর আগেকার রেশিওটা কত আছে যোগ করে নাও। 3টে যোগ করলে 21, 3টে যোগ করলে পাচ্ছি আমরা 21। আর অরিজিনাল সমষ্টি 147। তো এই 21-এর মান যদি 147 হয়, তাহলে 1-এর মান কত হবে? 1-এর মান 147/21। এরপর কি বলেছে? বলেছে কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স। কনিষ্ঠ ব্যক্তি মানে সব থেকে ছোটো ব্যক্তি, যে এই তো 6, ছোটো ব্যক্তির বয়স 6। তাহলে 6-এর মান কত? 21 যদি 147 হয়, তাহলে 1-এর মান 147/21 এবং 6-এর মান ইন্টু 6 হয়ে যাবে। তো 21, এটা দেখো 7 দিয়ে যাচ্ছে, 7 6 তাহলে 42, অর্থাৎ কনিষ্ঠ ব্যক্তির বয়স হয়ে যাবে 42 বছর। তো 11 দাগার আনসার 42। চলো 12 দাগা যাই। 12 দাগা কি বলছে? 12 দাগা বলছে কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর 1 টাকার জন্য বি ও সি যথাক্রমে 25 পয়সা ও 20 পয়সা পায়। বি এর অর্থ 50 টাকা হলে মোট অর্থ কত? তো এ বি এস এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো এ বি ও সি, বি ও সি, এ বি সি এর মধ্যে এর 1 টাকার জন্য, অর্থাৎ এ যদি 1 টাকা পায়, দেখো বি ও সি এর টাকাটা পয়সাতে দেওয়া আছে, অর্থাৎ আমি এ এরটা 1 টাকাটা 100 পয়সা লিখছি। 1 টাকা সমান সবাই জানো যে 100 পয়সা। তো এটা 100 পয়সা লিখলাম। রেশিও বি এ ও সি যথাক্রমে 25 পয়সা, মানে বি 25 পয়সা এবং সি 20 পয়সা। তো এর 3 জনের টাকা বার করে নিলাম। এ 100 পয়সা, বি 25 পয়সা এবং সি 20 পয়সা। এবার বলছে বি এর অর্থ 50 টাকা। আমরা দেখতে পাচ্ছি বি 25 টাকা, তাই না? বি 25 টাকা। তো 25 টাকার মান বলছে 25 পয়সা। তো 25 পয়সার মান হচ্ছে 50 টাকা। এটা দেখো কত গুণ হচ্ছে, 25-এর দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ 25 দুগুণে 50, তাহলে দ্বিগুণ হচ্ছে। তাহলে সি এর টাকা এবং এর টাকাটা আমরা বার করে নিই। এখানে দ্বিগুণ করে বার করছে, এখানেও দ্বিগুণ হবে। তো 102-এ 200 টাকা। আর এবং সি এর হচ্ছে 20 × 2 40 টাকা। তাহলে এ এর টাকা 200 টাকা, বি 50 টাকা এবং সি এর 40 টাকা। ঠিক আছে। এবার কি বলছে মোট অর্থ কত? তাহলে এই 3টে যোগ করে দাও। এই 3টে যোগ করে দিলে আমরা মোট অর্থ পেয়ে যাচ্ছি। তো মোট অর্থ কত হয়ে যায়? 250 আর 40, অর্থাৎ 290। তাহলে মোট অর্থ হয়ে যাচ্ছে 290। তাহলে 12 দাগার আনসার হয়ে যাচ্ছে 290 টাকা। চলো 13 দাগা। 13 দাগা কি বলছে? বলছে 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয়, তবে দুধ ও জলের নতুন অনুপাত কত হবে? তো 20 লিটার মিশ্রণ আছে,
20 লিটার মিশ্রণ আছে এবং এটা 5:3 অনুপাতে আছে। ঠিক আছে, 5:3 অনুপাতে আছে। 4 লিটার মিশ্রণ তুলে নিচ্ছে। তো 4 লিটার মিশ্রণ যদি তুলে নেওয়া হয় তাহলে এখন কত লিটার মিশ্রণ থাকবে? 16 লিটার মিশ্রণ থাকবে, তাই না? 4 লিটার মিশ্রণ তুলে নেওয়া হলে 16 লিটার মিশ্রণ থাকবে। এবার দেখো, কোয়ান্টিটি যতই হোক, 20 লিটার হোক বা 40 লিটার হোক বা 60 লিটার হোক, এবং তুলে নেওয়ার পরে যত হোক, রেশিওটা কিন্তু কখনো চেঞ্জ হয় না। রেশিও 5:3 ছিল, এবং যোগ করো বা বিয়োগ করো যাই হোক, মিশ্রণ তুলে নাও বা মিশ্রণ আরও ঢালা হোক, রেশিও কোনো দিন চেঞ্জ হবে না। 5:3 অনুপাত রেশিও ছিল, এখনও 5:3 অনুপাতেই রেশিওটা থাকবে, রেশিওর কোনো চেঞ্জ হয় না। তো 16 লিটার আছে আর এটা 5:3 অনুপাতে আছে, তাহলে কত থাকবে? 5 আর 3 যোগ করে দেখতে পাচ্ছি 8, আর মোট আছে 16, অর্থাৎ 8-এর মান 16। তাহলে এখান থেকে 5 কত, 5-এর মান কত অ্যাকচুয়ালি, আর 3-এর মান কত সেটা বার করে নেবো। এটা মিল্ক ছিল আর এটা ওয়াটার ছিল, তাহলে 5টা মিল্ক, মানে মিল্ক কত আছে দেখে নেবো, ওয়াটার 3, তো 3ও কত আছে সেটাও দেখে নেবো, দুটো বার করে নেবো আলাদা আলাদাভাবে। তো 8 16 হয়েছে, মানে দ্বিগুণ হয়েছে। 5ও দ্বিগুণ হয়ে যাবে, 5 দ্বিগুণ হয়ে যেয়ে 10 হয়ে যাবে, এবং 3 দ্বিগুণ হয়ে যেয়ে 6 হয়ে যাবে, অর্থাৎ 10 মিল্ক আর 6 ওয়াটার। তাহলে 10 লিটার মিল্ক আছে এবং 6 লিটার ওয়াটার আছে। 10 লিটার মিল্ক আছে, এটা মিল্ক, এটা ওয়াটার, 6 লিটার ওয়াটার আছে। এরপর কি বলছে? 4 লিটার মিশ্রণ তুলে নিয়েছিলাম, তো সেই সমপরিমাণই দুধ মেশানো হলো, অর্থাৎ 4 লিটার মিশ্রণ যে তুলেছিলাম সমপরিমাণ, মানে 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে 4 লিটার দুধ মেশানো হয়েছে। তো দুধ এইটা, তো 4 লিটার দুধ মেশানো হয়েছে, তাহলে 14:6। তো এখন বলছে দুধ ও জলের নতুন অনুপাতটা কত হবে? তো দুধ ও জলের নতুন অনুপাত, এটা কাটাকুটি করে দাও, 2 7 14 এবং 2 3 6, তাহলে 7:3, অতএব নতুন অনুপাত 7:3। তাহলে 13 দাগার আনসার হচ্ছে অপশান এ, 7:3। চলো 14 দাগা। 14 দাগা কি বলছে? একটি বিদ্যালয়ে 504 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 13:11। ওই বিদ্যালয়ে যদি 12 জন নতুন ছাত্রী ভর্তি হয় তবে এখন ছাত্র ও ছাত্রীর অনুপাত কত? তো একটি বিদ্যালয়ে 504 জন ছাত্রছাত্রী মিলে আছে এবং তাদের অনুপাত বলে দিয়েছে, ছাত্র ছাত্রী, তাদের অনুপাতটা 13:11। ঠিক আছে, বলছে ওই বিদ্যালয়ে 12 জন নতুন ছাত্রছাত্রী ভর্তি হয়, তবে এখন ছাত্রছাত্রীর অনুপাত কত? তো এগারো ছাত্রছাত্রী 504 জন মোট। তো এটা যোগ করে দেখো, ছাত্র আছে 13 জন, ওরা রেশিও হচ্ছে বলছে 13:11 দিয়েছে। তো এটা যোগ করলে কত হচ্ছে? এটা যোগ করলে হচ্ছে 24। তো এই 24-এর মানই হচ্ছে 504, 24-এর মান 504। এরপর কি জানতে চেয়েছে? 12 জন নতুন ছাত্র ভর্তি হয়েছে। তো আগে এগুলো মানগুলো আগে বার করে নাও। 24 যদি 504 হয় তাহলে 13 কত, আর এই ধারে ছাত্রী 11, ওই দুটো মান আগে বার করে নাও। এটা ছাত্র, এটা ছাত্রী, কত কত আছে সেটা আগে বার করে নাও। তো এটা দেখো কত গুণ হচ্ছে, 24 2 48, 24 থেকে 24, অর্থাৎ এটা 21 গুণ হচ্ছে, 21 গুণ হচ্ছে। তাহলে এটাও 21 গুণ করো এবং এটাও 21 গুণ করো, তাহলে বেরিয়ে যাবে ছাত্রছাত্রী সংখ্যা। তো এটা 21 গুণ করলে হলে 13 একে 13, 13 দুগুণে 26 আর একে 27, 273 জন। তাহলে 273 যদি ছেলে হয় তাহলে 504 জনের মধ্যে মেয়ে কত হবে? ওটা তুমি বিয়োগ করে বার করতে পারো বা এটা গুণ করে দাও। 11 একে 11, 11 দুগুণে 22 আর একে 23, 231 জন। তাহলে ছাত্র সংখ্যা 273 এবং ছাত্রীর সংখ্যা 231, এত হচ্ছে। ছাত্র 273 এবং ছাত্রী 231। এরপর কি বলছে? 12 জন নতুন ছাত্রী ভর্তি হয়। তো 12 জন নতুন আরও অ্যাড করে দাও। 12 জন নতুন অ্যাড করলে কত হচ্ছে? 3 4 2, 243 জন। আর ছাত্র কোনো অ্যাড হয়নি, তো ছাত্র 273টাই ছিল। বলছে এখন তাহলে নতুন অনুপাতটা কত? তো এদের অনুপাত বের করে দাও। এদের অনুপাত কাটাকুটি করলে 3 9 27, 3 1 3, 3 8 24, 3 1 3, অর্থাৎ 91:81। তো এটা হয়ে যাচ্ছে অ্যান্সার 91:81, অর্থাৎ অপশান বি, 14 দাগার অপশান বি অ্যান্ড রাইট অ্যান্সার। তো চলো 15 দাগা।
15 টাকা কি বলছে? বলছে কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো। প্রত্যেক পুরুষ 4 টাকা ও প্রত্যেক মহিলা 3 টাকা করে পেলে মহিলার সংখ্যা কত? তো পুরুষ আর মহিলা কিছু সংখ্যা আছে, পুরুষ পুরুষ মহিলা, পুরুষ ও মহিলা বলছে 160 জন পুরুষ আছে, ঠিক আছে, এটা লিখে রাখলাম। 160 জন পুরুষ আছে, 160 জন পুরুষ আছে, আর কিছু সংখ্যক পুরুষ, 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে 16:21 অনুপাতে, অর্থাৎ পুরুষ 16 ও মহিলা 21 অনুপাতে টাকাটা ভাগ করা হয়েছে। অর্থাৎ পুরুষ 16 পাচ্ছে, একজন পুরুষ 16 যদি পায়, পুরো মহিলা তাহলে 21 পাবে। তো একজন পুরুষ 4 টাকা করতে 4 টাকা করে পাচ্ছে, তাই তো একজন পুরুষ 4 টাকা করে পাচ্ছে। তাহলে মোট পুরুষ কত আছে? 160 জন আছে মোট পুরুষ। তা একজন যদি 4 টাকা করে পায়, 160 জন পুরুষ কত পাবে? 160 × 4 সমান 16 × 4 = 64, অর্থাৎ 640। তো এই 16 অনুপাত যে দিয়েছে, 16 অনুপাত মানই হচ্ছে 640, 16 অনুপাত মানই হচ্ছে 640। তো এই 640 কত গুণ হচ্ছে? 16 × 4 = 64, দেখো 40 গুণ হচ্ছে। তো এটাও 40 গুণ করে দাও, তাহলে মহিলাদের কত টাকাটা পাচ্ছে সেটা বেড়ে যাবে। অর্থাৎ পুরুষ 640 টাকা পাচ্ছে মোট পুরুষ, তাহলে মহিলাও কত টাকা পাবে মোট সেটা বেড়ে যাবে। 4 × 1 = 4, 4 × 2 = 8, অর্থাৎ 840 টাকা। কতজন মহিলা আছে আমরা এখনো জানি না, কিন্তু যতজন মহিলারা থাকুক তারা মোট পাচ্ছে 840 টাকা। এরপর মহিলার সংখ্যা কিভাবে বার করব? দেখো একজন মহিলা পায় 3 টাকা, তো একজন মহিলা যদি 3 টাকা পায় তাহলে কতজন মহিলা 840 টাকা পাবে সেটা এবারে 3 দিয়ে ভাগ করে দাও। এটা 3 দিয়ে ভাগ করলেই দেখো আমরা পাচ্ছি 280। তো এটাই হয়ে যাচ্ছে আনসার, অর্থাৎ 280 জন মহিলা ছিল সেখানে। তো এটার আনসার হয়ে যাচ্ছে 280, অর্থাৎ 15 টাকার আনসার অপশান বি। চলো 16 টাকা, 16 টাকা কি বলছে? বলছে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। 18 বছর আগে ওই অনুপাত 11:16 হলে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? তো এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত, এ আর বি, এ বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5, এটা বর্তমান বয়স। আর 18 বছর আগে তাদের বর্তমান বয়সের অনুপাত ছিল 11:16। বর্তমান বয়স 4:5, 4:5। 18 বছর আগে অনুপাত কত ছিল? 18 বছর অনুপাত আগে ছিল 11:16, অর্থাৎ এটা 18 বছরের গ্যাপ, মানে 18 বছরের আগে। বর্তমানে অনুপাতটা এত, 18 বছরের আগে অনুপাত 11:16। তো এরপর দেখো কোয়েশ্চেনটা কীভাবে করবে। ওদের 18 বছর আগে যে অনুপাতটা ছিল তাদের গ্যাপটা কত ছিল? দেখো 11 আর 16, গ্যাপ মানে 5, 11 ও 16, অর্থাৎ বিয়োগফলটা তাদের 5 ছিল। ডিফারেন্সটা দুজনের বয়সের পার্থক্য 5 ছিল। এখন কত বয়সের পার্থক্য? এখন 4 আর 5 মানে 1 পার্থক্য। তো এটা তো হতে পারে না, আগে যে বয়সের ডিফারেন্স ছিল এখনও বয়সের ডিফারেন্স সবসময় সেম থাকবে। তাতে 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক বা 30 বছর পরে হোক, ডিফারেন্স বয়সের পার্থক্য সবসময় সমান হবে। কেন সমান হবে? কারণ সাপোজ দেখো আজকে দুজন আছে, তো একজনের বয়স 8 বছর আর একজনের বয়স যদি 10 বছর হয়, ঠিক আছে, তো 10 বছর পর এদের দুজনের বয়স কত হবে? 10 বছর পর এর বয়স হবে 18 এবং এর বয়স হবে 20। তো আগের ডিফারেন্সটা দেখো 2 বছর ছিল, এখন ডিফারেন্স কত আছে? 2 বছর। অর্থাৎ আমি বোঝাতে চাইছি বয়স ও যতই বাড়ুক বা যতই কমানো হোক, ডিফারেন্স যা ছিল ডিফারেন্স সেই একই থাকবে, তাই না? তো ডিফারেন্স একই থাকবে, ওই জন্য বলতে চাইছি যে এখানে 5 ডিফারেন্স রয়েছে, এখানে 5 ডিফারেন্স রয়েছে এবং এখানে 1 ডিফারেন্স রয়েছে। তো এটা হতে পারে না কখনো। অর্থাৎ এই রেশিওটা আমাদের এমনভাবে গুণ বা ভাগ করতে হবে যাতে দুটো পার্থক্য সমান হয়ে যায়। তো এখানে 5, এখানে 1, কী করবে? এই 5কে এই দুটো গুণ করে দেবে, 5কে দিয়ে এই দুটো গুণ করবে এবং এই 1কে এই দুটো গুণ করে দেবে, 1কে দিয়ে এই দুটো গুণ। অর্থাৎ আমি বলতে চাইছি 5 আছে, বর্তমান রেশিওটা 5 দিয়ে বর্তমান রেশিওটা নিচের রেশিওটা গুণ করে দেবে এবং এই নিচের 1 দিয়ে উপরের রেশিওটা গুণ করবে। তো এই 5 দিয়ে এটা গুণ করলে হয়ে যাবে 5 × 4 = 20,
5 5 25 এবং এই 1 দিয়ে উপরেরগুলো গুণ, 1 11 11 এবং 1 16 16। তো এটা থাকছে। এরপর দেখো দুটো ডিফারেন্স সমান হয়ে গেছে, 11 আর 16 ডিফারেন্স 5 এবং 20 আর 25 ডিফারেন্স 5। তো দু জায়গায় সমান হয়ে গেল, অর্থাৎ রেশিওটা আমরা ঠিকঠাকভাবে আনলাম। এবার অঙ্কটা করতে সুবিধা হবে। এরপর দেখো 16 থেকে বেড়ে 25 হয়েছে, বা 11 থেকে বেড়ে 20 হয়েছে, যে কোনো একদিকে করো। 16 থেকে বেড়ে 25 হয়েছে মানে কত বেড়েছে? রেশিওটা 9 বেড়েছে। 16 থেকে 25 9 বেড়েছে। আর ওরা বলে দিয়েছিল যে 18 বছরের গ্যাপ, এটা 18 বছরের গ্যাপ, অর্থাৎ 18 বছরের আগে। তো এটা 18 বছরের আগে আর এটা 18 বছরের বর্তমান। তো এটা আমরা রেশিওতে পাচ্ছি 9 ডিফারেন্স, আর ওরা বলে দিয়েছে 18 বছর। তো এই 9-এর মানে 18, 9-এর মানে 18 মানে দেখো 2 গুণ হচ্ছে, 9 2 18, 2 গুণ হচ্ছে। এরপর কি জানতে চেয়েছে? এরপর জানতে চেয়েছে যে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত। তো এ ও বি এর বর্তমান বয়স, এইটা বর্তমান বয়স। এই তো এইটা দেখো যেটা বার করলাম বর্তমান বয়স, অর্থাৎ 20 আর 25 মানে 45, 45 বর্তমান বয়স। তো 9 18 হয়েছে মানে দ্বিগুণ হয়েছে, তাহলে 45-এর দ্বিগুণ হবে, অর্থাৎ 45 দুগুণে 90। তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে 90। তো 16 দাগার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ। তো চলো পরের দাগা যাই, 17 দাগা। তো 17 দাগা কি বলছে? বলতে তিনটি সংখ্যার অনুপাত 5:7:12, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 অধিক, সংখ্যা তিনটির যোগফল কত? তিনটি সংখ্যা দিয়ে দিয়েছে, ফার্স্ট সংখ্যা, সেকেন্ড সংখ্যা এবং থার্ড সংখ্যা। ঠিক আছে, অনুপাতটা 5:7:12, 5:7:12। তো প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল বলছে ফার্স্ট সংখ্যা প্লাস তৃতীয় সংখ্যার যোগফল থার্ড সংখ্যা। তো ফার্স্ট আর থার্ড সংখ্যা মানে এটা ধরে নাও তিনটে এক্স দিয়ে গুণ করে দাও, তাহলে সুবিধা হবে করতে, 5x 7x এবং 12x। তো প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল অর্থাৎ 5x এবং তৃতীয় সংখ্যা 12x। তো এই দুটোর যোগফল কত হবে? 5 আর 12 17, 17x। আর এখানে বলছে, তারপরে বলছে দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, এই দুটির যোগফল দ্বিতীয় সংখ্যা থেকে, অর্থাৎ দ্বিতীয় সংখ্যা 7x, দ্বিতীয় সংখ্যা 7x, এটা থেকে এইটা বলছে কত বেশি? 50 বেশি। এটা ওরা বলছে 50 বেশি। ঠিক আছে, আর আমরা কত দেখছি? আমরা দেখতে পাচ্ছি 7x থেকে 17x যদি বিয়োগ করো তাহলে হচ্ছে 10x, আমাদের হিসাবে হচ্ছে 10x, আর ওরা অরিজিনালি মান দিয়ে দিয়েছে 50, অর্থাৎ এই 10-এর মানই 50, 10x সমান 50। তো এটা x এর মানটা এখান থেকে বার করে নাও, 0 0 কেটে দাও, তাহলে x সমান 5 হয়ে গেল। x এর মান যদি 5 হয়ে যায়, এরপর কি বলেছে? বলছে সংখ্যা তিনটির যোগফল তাহলে কত? তো x সমান 5, সংখ্যা তিনটি, একটি 5x, একটি 7x এবং একটি 12x। x সমান 5 পেয়ে গেছি আমরা। x সমান যদি 5 পেয়ে যায়, এবার তিনটি সংখ্যা বার করে নাও। 5x, 5 ইন্টু x এর মান 5 পেয়ে গেছি, তাহলে 5 ইন্টু 5 মানে একটি সংখ্যা 25, দ্বিতীয় সংখ্যা 7 ইন্টু 5 সমান 35 এবং তৃতীয় সংখ্যা 12 ইন্টু 5 সমান 60, অর্থাৎ তৃতীয় সংখ্যা তিনটি সংখ্যা যোগফল চেয়েছে অ্যান্সারে, তাই তিনটি যোগ করে দাও। এই তিনটি যোগ করলে কত হচ্ছে? 60 3 30 90, 110 120। তো এই তিনটি যোগ করলে হয়ে যাচ্ছে 120, অর্থাৎ এটার অ্যান্সার হয়ে যাচ্ছে 120। ঠিক আছে, তো চলো নেক্সট যাই, 18 দাগা। 18 দাগা কি বলেছে? 18 দাগা বলেছে দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 5:4, তাদের বর্গের সমষ্টি সংখ্যাদ্বয়ের গুণফল অপেক্ষা 84 বেশি, তো সংখ্যা দুটির যোগফল কত? দুটি ধনাত্মক সংখ্যা, আর দুটি ধনাত্মক সংখ্যা, একটি 5 একটি 4, তাদের রেশিও বলে দিয়েছে। তো রেশিও বলে দিয়েছে যখন আমরা x ধরে নেবো, একটা 5x একটি 4x। ঠিক আছে, তো এবারে বলেছে তাদের বর্গের সমষ্টি, অর্থাৎ তাদের বর্গ, 5x এর বর্গ এবং 4x এর বর্গ, তাদের বর্গ, 5x এর বর্গ হয়ে যায় 25x স্কোয়ার। ঠিক আছে, এবং 4x এর বর্গ হয়ে যায় 4 4 16x স্কোয়ার। তাদের বর্গের সমষ্টি, তাদের বর্গের সমষ্টি মানে বর্গের যোগফল, বর্গের সমষ্টি যেটা হবে সেটা বলেছে তার সংখ্যা দুটির গুণফল,
অপেক্ষা 84 বেশি। সংখ্যা দুটির গুণফল মানে কি 5x আর 4x যে ছিল, তো 5x ইন্টু 4x সংখ্যা দুটি গুণ করলে কত হয় 20x²। এই সংখ্যা দুটির গুণফলের অপেক্ষা 84 বেশি, অর্থাৎ এইটা যা হবে এইটার থেকে 84 বেশি হবে। তো এটা কত হচ্ছে দেখি, এটা হয়ে যাচ্ছে 20, 30, 41x², 41x², আর এটা হচ্ছে 20x, অর্থাৎ এদের ডিফারেন্সটা বলে দিয়েছে 84 হবে, ওরা বলে দিয়েছে 84, আমাদের কত হচ্ছে দেখি, আমাদের হচ্ছে 21x²। তো আমাদের হিসাবে দেখতে পাচ্ছি আমরা 21x² হচ্ছে, ওরা বলে দিয়েছে 84, অর্থাৎ এই 21-এর মানই হচ্ছে 84। তো 21-এর মান 21x², 21x² এর মান যদি 84 হয়, তাহলে এখান থেকে x এর মানটা বার করে নাও। এটা দেখো 21 4 84, x² যদি 4 হয় তাহলে x সমান এর √4 হয়ে যাবে, √4 মানে 2। তো x এর মান তাহলে 2 পেয়ে গেলাম। x এর মান যদি 2 পেয়ে যায়, এরপর কি বলছে সংখ্যা দুটির যোগফল কত। তো সংখ্যা দুটির যোগফল কত, 5x আর 4x, 5x প্লাস 4x সমান 5x প্লাস 4x সমান 9x, সংখ্যা দুটির যোগফল 9x, x সমান 2, তাহলে 9 ইন্টু 2 অর্থাৎ 18। তো সংখ্যা দুটির যোগফল হয়ে যাচ্ছে 18। তো 18 দেখার আনসার 18 হচ্ছে। চলো 19 দেখার প্রশ্ন। তো 19-এ কি বলছে, 19-এ বলছে দুটি সংখ্যার অনুপাত 6:7, প্রথমটির বর্গের সঙ্গে 10 এবং দ্বিতীয়টির বর্গ থেকে 42 বিয়োগ করা হলে প্রাপ্ত ফল সমান হয়। সংখ্যা দুটি তাহলে কি কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত, অর্থাৎ দুটি সংখ্যার অনুপাত 6:7। তাহলে আমরা সংখ্যা দুটি ধরে নেব 6x এবং 7x, ঠিক আছে, একটি 6x এবং অপরটি 7x। বলছে প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ, তো প্রথমটির বর্গ করে দাও, 6x এর বর্গ করলে হয়ে যাবে 36x², এর বর্গ থেকে 10 যোগ, বর্গ সঙ্গে 10 যোগ করলে অর্থাৎ এর বর্গের সঙ্গে 10 যোগ করো। এবং দ্বিতীয়টি কি বলেছে, দ্বিতীয়টির বর্গ থেকে 42 বিয়োগ, অর্থাৎ দ্বিতীয়টির বর্গ 7x, তার বর্গ 7 7 49x², 49x² সাথে 42 বিয়োগ করতে হবে। তো 42 বিয়োগ করলে বলছে এই দুটোর সঙ্গে সমান হবে, তাদের বিয়োগফল প্রাপ্ত ফল সমান হয়, অর্থাৎ এটার সাথে এটা সমান। তো এটা আমরা এভাবে লিখতে পারি, 49x² মাইনাস 42, এটার সাথে এটা সমান 49x² মাইনাস 42, এই দুটো সমান হয়ে যাচ্ছে। তাহলে এবারে সমীকরণ চলে আসছে, এটা এবার সলভ করো। তো এদিকে 36x² আছে, এদিকে 49 আছে, প্লাস আছে, এই সমানের এই ধারে আনছি, তাহলে মাইনাস 49x² হবে। এটা মাইনাস 42 ছিল, এদিকে প্লাস 10 ছিল, ওইদিকে চলে গেলে মাইনাস 10 হয়ে যাবে। তাহলে এটা আসবে, এটা বিয়োগ করলে 4 আর 9 13, মাইনাসের চিহ্ন বড় আছে, 36 প্লাস আছে কিন্তু মাইনাসের চিহ্ন বড় আছে, ওই জন্য মাইনাস 13x² সমান, এখানে দেখো মাইনাস 42 আর 10-এ 52 হয়ে যাচ্ছে। তাহলে 13 মাইনাস 13x² সমান মাইনাস 52, অর্থাৎ এখান থেকে মাইনাস মাইনাস কাটো, 13 4 এ 52, x² সমান 4। তাই x² সমান যদি 4 হয়, x সমান √4, আর √4 মানে x এর মান 2 চলে আসবে, রুট ভেঙে 2 আসছে, তাহলে x সমান 2 পাচ্ছি আমরা। এরপর কি বলেছে, তাহলে সংখ্যা দুটি কি কি। তো সংখ্যা দুটি দেখো, একটি 6x আর একটি 7x ধরেছিলাম আমরা, আর x এর মান 2 পাচ্ছি, একটি 6x একটি 7x, তো x এর মান 2 পাচ্ছি, তো x এর জায়গায় 2 বসাও, ইন্টু 2, তাহলে একটি 12 আর একটা 7 ইন্টু 2, আর 7 2 14, একটি 12 আর একটি 14, এটাই হচ্ছে অ্যান্সার। তো 19-এর দাগের আনসার হচ্ছে অপশন সি। চলো 20-এর দাগা কি বলছে দেখি। 20-এর দাগা কি বলছে, 20-এর দাগা বলছে একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 4:6, যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে তখন অনুপাত দাঁড়ায় 5:6, বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কত। তো একটি বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা 4:6,
4:6। যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে, ছাত্র সংখ্যা যদি 200 জন বেড়ে যায়, এই ছাত্র সংখ্যা যদি 200 জন বাড়ে তাহলে অনুপাতটা হয় 5:6। অর্থাৎ ছাত্র বাড়ছে কিন্তু ছাত্রী তো বাড়ছে না, তো ছাত্রী সমান থাকবে। এটা দেখো সমান আছে তাই আর সমান করলাম না, এটা যদি সমান না থাকতো তাহলে আমাদের রেশিওটা সমান করে নিতে হতো, কিন্তু এখানে দুটো জায়গায় সমান দেওয়া আছে তাই বেশি কিছু করতে হবে না, জাস্ট দেখবো এটা কত বাড়ছে। 4 থেকে 5 1 বেড়েছে, 1 বাড়ছে। আর ওরা কোশ্চেনে বলছে 200 জন ছাত্র ভর্তি হচ্ছে, তো এই 1-এর মান 200 জন। 1-এর মান যদি 200 জন হয়, এবার কি জানতে চেয়েছে, বলেছে যে বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা কত। বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা দেখো 6, তো এই 6-এর মানটা কত সেটা আমাদের বার করতে হবে। 1-এর মান 200, দেখো এটা 200 গুণই হয়েছে, 1-এর মান 200, যদি 200 গুণ হয় তাহলে 6-এর মান 200, এটাও 200 গুণ হবে, অর্থাৎ 200 × 6 সমান 1200। তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে 1200, অর্থাৎ 20 দাগের অ্যান্সার অপশান এ। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, পরের ভিডিওতে আবার 21-এর দাগা থেকে শুরু করব। তো আজকে এই পর্যন্তই থাক, এখানে রাখছি আজকে।